আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন পিঁপড়া, এই যে দেখেন মধুর চাকের মধ্যে পিঁপড়া কিভাবে আসছে। একটা বড় পিঁপড়া আবার অনেকগুলো কালো পিঁপড়া, এগুলো সবগুলো কিন্তু পিঁপড়া। দেখেন এই যে দেখেন সরাসরি দেখেন পিঁপড়া মধু খাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ চাক, ঠিক আছে? ওই যে আমরা কিন্তু ওই যে লিকুইড মধু খাচ্ছে এটা দেখাচ্ছি না, একদম সরাসরি মৌচাক। মৌচাকে দেখেন ক্যাপিং করা চাক, এই ক্যাপিং করা চাকের মধ্যে পিঁপড়া চলে আসছে। এরপরও কি আপনি বলবেন যে পিঁপড়া মধু খায় না? এসব আজগুবি কথাবার্তা আসলে আপনারা বলবেন না, না জেনে। এই যে পিঁপড়া যে মধু খাবে না, এর কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। পিঁপড়া মধু খাবেই। পিঁপড়া হচ্ছে মধু হচ্ছে একটা মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় জিনিস। এটাই পিঁপড়া আকৃষ্ট হবেই, স্বাভাবিক, ঠিক আছে? তো অরিজিনাল মধুই পিঁপড়া খাবে, কুকুরও খাইতে পারে, তারপরে কি বলে বানরও খায়, তারপর মানে পোকামাকড় খায় এক কথায়। তো এই নিয়ে আপনারা কোনো ধরনের দুশ্চিন্তা করবেন না। মধু খাঁটি না ভেজাল, এই পিঁপড়ায় খাওয়া দিয়ে কোনো আসা যায় না। পিঁপড়া ভালো মধুও খাবে, খারাপ মধুটাও খাইতে পারে, ঠিক আছে? তবে যেই মধুতে কেমিক্যাল ইউজ করা, সেই মধুটা হয়তো পিঁপড়া আর খাবে না। এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো হয়েছে।